السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. قال سبحانه وتعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد بشر لا كالبشر بل هو يقوت بين الحجر. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا محمد مصطفى تمہیں حبیب فاک داور ہوں، شفیع سیا مشکل عشائے روز محشر ہوں. اللہم صلی علی سیدنا مولانا محمد سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই মহিমান্বিত দিন, আজকের এই কোরবানি পরবর্তী জুমায় আল্লাহ রাব্বুল আলামিনের এই মহান ঘরে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেজন্য আমরা রব্বে করিমের দরবারে আমরা অসংখ্য গণিত সুজুদ শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ সালাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হওয়ার, মুসলিম হওয়ার, ইমানদার হওয়ার তৌফিক এনায়েত করেছেন। পৃথিবীর অসংখ্য মানুষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানদের কাতারে রেখেছেন, ইমানদারদের কাতারে আমাদেরকে রেখেছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের আবারও শুকরিয়া আমরা আদায় করি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকে আমাদের খুতবায় ইমানদারদের বৈশিষ্ট্য
মুমিনের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে ঈমানদারদের বৈশিষ্ট্যের কথা বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঈমানদারের মুমিনের অনেক বৈশিষ্ট্য তুলে ধরেছেন। আমরা ওই ব্যক্তিকে ঈমানদার মনে করি যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন তার আনিত জীবন ব্যবস্থাকে বিশ্বাস করে। যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন সমস্ত নবী রাসূলকে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে জীবন ব্যবস্থা দিয়েছেন কোরআনুল কারীমকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে। এই বিশ্বাস, এই বৈশিষ্ট্য যাদের মধ্যে রয়েছে আমরা তাদেরকে ঈমানদার মনে করি, আমরা তাদেরকে মুমিন মনে করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুন, কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে একেবারে শুরুতেই আল্লাহ তাআলা মুমিনদের, ঈমানদারদের কিছু গুণ, কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। যে বৈশিষ্ট্যগুলো একজন ঈমানদারের মধ্যে থাকা আবশ্যক, যে বৈশিষ্ট্যগুলো থাকলে পরে একজন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তিনি নিজেকে ঈমানদার বলে দাবি করতে পারেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলোর কথা আল্লাহ তাআলা একে একে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে সূরা আনফালের মধ্যেও একেবারে শুরুতেই 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের কিছু আলাদা বৈশিষ্ট্য, কিছু গুণাবলী আল্লাহ তাআলা আলোচনা করেছেন। সূরা আনফালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের, মুমিনদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা সুবহানাহু ওয়া তাআলা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, যে মুমিন হচ্ছে তারা যাদের সামনে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের অন্তর আল্লাহ তাআলার স্মরণে প্রকম্পিত হয়, আল্লাহ তাআলার ভয়ে তাদের অন্তর প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আর যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াত, কোরআনুল কারীমের আয়াত যখন তাদের সামনে তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। তাহলে ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে ঈমানদারদের ঈমান বৃদ্ধি পায়, ঈমানদারদের ঈমান নবায়ন হয়। সুতরাং যিনি ঈমানদার তার সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে তিনি তখন মনোযোগের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের সাথে, তাকওয়ার সাথে তিনি চুপচাপ কোরআনুল কারীমের আলোচনা, কোরআনুল কারীমের তেলাওয়াত তিনি শোনার চেষ্টা করবেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা ওই ব্যক্তির অন্তরের মধ্যে ঈমানের যে স্বাদ, ঈমানের যে মজা, আল্লাহ তাআলা সেই স্বাদ, সেই মজাটা বৃদ্ধি করে দিবেন। এজন্য
কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে ওই ব্যক্তি মজা পায় যার অন্তরের মধ্যে কি আছে? ঈমান আছে। সুতরাং ঈমানের মতো দৌলত যদি আমাদের অন্তরে থাকে, তাহলে কোরআনের কথা শুনলে আমাদের ভালো লাগবে, কোরআনের আলোচনা শুনলে আমরা মজা পাবো। আর যদি অন্তরের মধ্যে ঈমান না থাকে, তাহলে কোরআনের আলোচনা শুনে কোনো মজা পাবো না, কোরআনের আলোচনা বিরক্ত লাগবে। এজন্য যারা কাফের, যারা মুশরিক, তারা কোরআনকে সহ্য করতে পারে না। যখন তাদের সামনে কোরআনুল কারীমের আলোচনা করা হয়, তখন তাদের কাছে বিরক্ত লাগে। তারা কোরআনুল কারীমকে অমনোযোগের সাথে শুনে, এমনকি তারা এই আলোচনাকে বিকৃত করার চেষ্টা করে। তারা কোরআনুল কারীমকে তারা চায় না যে সেটা মানুষের কাছে পৌঁছে যায়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতেন, কোরআনের দাওয়াত দিতেন, তখন কাফের মুশরিকরা কি করত? তারা বিশৃঙ্খলা করত। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধা দিত। তারা কোরআনুল কারীমকে প্রসার করতে তারা সহ্য করত না। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঈমানদারদের কাছে কোরআনুল কারীম মজা লাগবে। কোরআনের আলোচনা ঈমানদাররা শুনে তাদের অন্তরে ঈমান বৃদ্ধি পাবে। এবং ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ঈমানদার তারা শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। ঈমানদার ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে তারা শুধুমাত্র আল্লাহ তাআলার উপরেই ভরসা করবে। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যান। পৃথিবীর আর কারো কোনো সাহায্যের প্রয়োজন হয় না। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপরে পরিপূর্ণ ভরসা করে, ওই ব্যক্তি পৃথিবীর সব কিছু লাভ করে। তার আর কোনো মানুষের কাছে কোনো কিছু চাওয়ার থাকে না, কোনো মানুষ তার কোনো ক্ষতি করতে পারে না। আল্লাহ তাআলা তাকে সব দিক থেকে তাকে নিরাপত্তা দান করেন। সম্মানিত হাজিরিন, তাহলে ঈমানদারদের আরো একটি বৈশিষ্ট্য হচ্ছে, ঈমানদাররা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলার উপরে কি করে? ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে একেবারে শুরুতে ঈমানদারদের বৈশিষ্ট্য আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা সুবহানাহু ওয়া তাআলা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون সূরাতুল মুমিনুনের 1 থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা ঈমানদারদের, মুমিনদের কিছু বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন, যে বৈশিষ্ট্যগুলো অন্যান্য বৈশিষ্ট্যের চাইতে একটু আলাদা। আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্যগুলোর কথা আলোচনা করতে গিয়ে বলেন যে ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন যে তারা যখন নামাজ আদায় করে তখন তারা খুশুখুজুর সাথে, বিনয়ের সাথে তারা আল্লাহ তাআলাকে ভয় করে তারা কি করে? নামাজ আদায় করে। অর্থাৎ মুমিনদের, ঈমানদারদের বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন সালাত আদায় করে, নামাজ আদায় করে, তখন আল্লাহ তাআলাকে ভয় করে একনিষ্ঠভাবে বিনয়ের সাথে তারা নামাজের মধ্যে দাঁড়ায়। তারা কোনো তাড়াহুড়া করে না। তাদের নামাজ দেখে বোঝা যায় যে সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলাকে ভয় করে সে নামাজ আদায় করছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা ঈমানদারদের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম যে কথা বলেছেন সেটা হচ্ছে ঈমানদাররা কি করে? বিনয়ের সাথে নামাজ আদায় করে। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, তারা অনর্থক
কাজকর্মে ব্যস্ত থাকে না, অনর্থক কথাবার্তা তারা বলে না। তারা যা বলে কাজের কথা বলে, ভালো কথা বলে। যে কথা বললে অনর্থক সময় নষ্ট হয়, পাও পেঁচাল করে, মানুষের গীবত করে, তারা অনর্থক গল্প গুজব কিচ্ছা কাহিনী বলে তারা সময় নষ্ট করে। তাহলে ইমানদারদের এই বৈশিষ্ট্য আমাদের অনেক মুসলমানের মধ্যে নাই। অথচ আল্লাহ তাআলা বলছেন ইমানদাররা অনর্থক কাজে সময় নষ্ট করে না, অনর্থক কথাবার্তা বলে তারা সময় নষ্ট করে না। সম্মানিত হাজরিন, আমরা যদি ইমানদার হতে চাই তাহলে এই বৈশিষ্ট্যটা আমাদের মধ্যে থাকতে হবে। অনর্থক সময় নষ্ট করা যাবে না, অনর্থক আজে বাজে কথাবার্তা বলে, বেহুদা কথা বলে সময় নষ্ট করা, গল্প গুজব করে সময়কে নষ্ট করা যাবে না। সময় হচ্ছে ইমানদার ব্যক্তির বড় সম্পদ। ইমানদার ব্যক্তি এই দুনিয়াতে এসেছে, আল্লাহ তাআলা তাকে কিছু সময় দিয়েছেন, এই সময়টাকে সে গনিমত মনে করে এবং এই সময়টাকে সে কাজে লাগিয়ে পরকালের জন্য সে কি করে? কাজ করে। পরকালের জীবনের, অনন্ত জীবনের মহান সফলতা লাভ করার জন্য, আল্লাহ তাআলা জান্নাত লাভ করার জন্য সে ব্যক্তি তার এই সময়টাকে কাজে লাগায়, সময়টাকে কাজে লাগায়। এজন্য আমরা শুধু মনে করি যে নামাজ রোজাটাই মনে হয় ইবাদত, এর বাইরে আমার মন যা চায় আমি তা করব। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিন ব্যক্তি তার জীবনের পুরোটা সময় সে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে কাটাবে, আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে কাটাবে। তার সময় অনর্থক নষ্ট হবে না, সে মানুষের উপকারে কাজ করবে, পরিবারের জন্য কাজ করবে, একেবারে অবসর সময় পেলেও সে কোরআন তেলাওয়াত করবে। সে কাজ করতেছে, সে জিকির আজকার করে তার জিহ্বাকে সতেজ রাখবে, তার জিহ্বাকে ব্যস্ত রাখবে। এজন্য মুমিন কখনো অনর্থক সময় নষ্ট করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন ইমানদারদের, মুমিনদের এর পরের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। তারা তাদের যে যাকাত, যদি তারা সামর্থ্যবান হয়, যাকাত দেওয়ার মতো যদি তাদের নিসাব পরিমাণ সম্পদ থাকে, তখন তারা সন্তুষ্ট চিত্তে তাদের যাকাতটা আদায় করে দেয়। যাকাত আদায় করতে গিয়ে কোনো গড়িমসি করে না, যাকাত আদায় করতে গিয়ে তাদের কোনো কষ্ট হয় না। তারা হিসাব করে সুন্দরভাবে সন্তুষ্টির সাথে তাদের যাকাত কি করে? আদায় করে দেয়। আল্লাহ তাআলা বলছেন এরপরে ইমানদারদের বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, অর্থাৎ ইমানদাররা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। তারা তাদের স্ত্রী ব্যতীত অন্য কোথাও তাদের লজ্জাস্থানের ব্যবহার করে না। তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, মানে হচ্ছে শুধুমাত্র তাদের স্ত্রী যাকে সে হালাল করেছে তাকে ব্যতীত অন্য কোথাও তার লজ্জাস্থানের অবৈধ ব্যবহার করে না। ইমানদারদের বৈশিষ্ট্য। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা এখানে অনেকগুলো কথা বলছেন, ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহ তাআলা বলছেন যে তাদের স্ত্রী এবং তাদের দাসী ব্যতীত অন্য কোথাও তাদের লজ্জাস্থানকে তারা ব্যবহার করে না। আল্লাহ তাআলা বলছেন ইমানদারদের পরবর্তী বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যে ইমানদারদের আরো একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তারা আমানতের যথাযথ তারা হেফাজত করে। কেউ যখন তাদের কাছে আমানত রাখে, তারা আমানতের খেয়ানত করে না, তারা যথাসময়ে যথার্থভাবে তাদের আমানত রক্ষা করে এবং ওয়াদা করলে তারা ওয়াদা পালন করে, ওয়াদা খেলাফ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে মুনাফিকের কিছু বৈশিষ্ট্য আছে, এর মধ্যে দুইটা বৈশিষ্ট্য হচ্ছে মুনাফিক আমানতের খেয়ানত করে এবং কথা দিলে ওয়াদার বরখেলাপ করে, ওয়াদা করে ওয়াদা রাখে না। এটা হচ্ছে মুনাফিকের বৈশিষ্ট্য। এখানে আল্লাহ তাআলা বলছেন যে ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে ইমানদার ব্যক্তি তার আমানত রক্ষা করে এবং ওয়াদার পরিপূর্ণ ওয়াদা পালন করে। আল্লাহ তাআলা এভাবে ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে সর্বশেষ আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা সর্বশেষ বলছেন
যে ইমানদার ব্যক্তি তার নামাজকে যথাযথভাবে হেফাজত করে, তার নামাজকে যথাযথভাবে আদায় করে, যথাযথ সময়ে সঠিক সময় ইমানদার ব্যক্তি তার নামাজকে কি করে? আদায় করে। আল্লাহ তাআলা এখানে ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে এখানে আল্লাহ তাআলা প্রায় 7-8টা বৈশিষ্ট্য আলোচনা করেছেন। এই বৈশিষ্ট্যগুলো শুরুতে আল্লাহ তাআলা বলছেন যে ইমানদার ব্যক্তির 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি? সে ব্যক্তি খুশু-খুজুর সাথে আল্লাহ তাআলাকে ভয় করে নামাজ আদায় করে। এটা হচ্ছে কত নম্বর বৈশিষ্ট্য? 1 নম্বর বৈশিষ্ট্য। এরপর আল্লাহ তাআলা আলোচনা করতে করতে আল্লাহ তাআলা সর্বশেষ যে বৈশিষ্ট্য কথা বলছেন সেটাও নামাজ নিয়ে। সেটাও আল্লাহ তাআলা বলছেন যে ইমানদার ব্যক্তি তার নামাজকে হেফাজত করে, অর্থাৎ যথাযথ সময়ে সে নামাজ আদায় করার চেষ্টা করে। আল্লাহ তাআলা এখানে ইমানদার ব্যক্তির যে বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছেন, নামাজকে আল্লাহ তাআলা 2 বার উল্লেখ করেছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা সালাতকে, নামাজকে এতটাই গুরুত্ব দিয়েছেন যে ইমানদার ব্যক্তির যতগুলো বৈশিষ্ট্য থাকবে এর মধ্যে সর্বপ্রথম এবং সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে ইমানদার ব্যক্তিকে অবশ্যই নামাজের হেফাজত করতে হবে। যে ব্যক্তি সকল ভালো কাজ করে, আমানত রক্ষা করে, সব কিছু করে, সত্য কথা বলে, সব কিছু তার 100 ঠিক আছে, কিন্তু তার নামাজের মধ্যে অবহেলা আছে, ওই ব্যক্তি কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। সম্মানিত হাজরিন, আল্লাহ তাআলা এরপরে আল্লাহ তাআলা বলছেন, দেখেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, বলার পরেই আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন, আর তারাই হচ্ছে উত্তরাধিকারী। যারা নামাজের হেফাজত করে। একটা কথা আল্লাহ তাআলা বলছেন এখানে, এ কথা বলেই আল্লাহ তাআলা বলছেন যে উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হচ্ছে উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? আল্লাহ তাআলা নিজেই বলছেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, যারা সেখানে অনন্তকাল তারা সেখানে অবস্থান করবে। সম্মানিত হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তির বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে সর্বশেষ যে বৈশিষ্ট্যের কথা বলেছেন সেটা হচ্ছে ইমানদার ব্যক্তি যদি নামাজের হেফাজত করে, যদি নামাজের হেফাজতটা করতে পারে, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তরাধিকার দিবেন জান্নাতুল ফিরদাউসের। তাহলে যদি জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকার লাভ করতে হয়, আপনাকে আমাকে যত বৈশিষ্ট্য আছে সমস্ত বৈশিষ্ট্যের পাশাপাশি একটা বৈশিষ্ট্য অবশ্যই অর্জন করতে হবে, সেটা হচ্ছে কি? নামাজের হেফাজত, সালাতের হেফাজত করতে হবে। আপনি কোটি টাকা দান করেন, আপনি 10 বার হজ করেন, আপনি সামর্থ্য আছে আপনি 10টা গরু কোরবানি দেন, কোনো লাভ হবে না যদি আপনার মধ্যে নামাজ না থাকে, যদি আপনি নামাজের হেফাজত করতে না পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের উত্তরাধিকারী করবেন, জান্নাতুল ফিরদাউসে অবস্থান করাবেন, এ কথা আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হতে হলে আপনাকে শুরু এবং শেষ একটা বৈশিষ্ট্য আপনাকে অর্জন করতে হবে, সেটা হচ্ছে নামাজের হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হওয়ার এবং আল্লাহ তাআলার কথা যে ঈমানদার ব্যক্তি নামাজের হেফাজত করবে, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ নামাজের হেফাজত করার তৌফিক দান করুন। সবাই পড়ে আমিন। সম্মানিত হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঈমানদারের অনেকগুলো বৈশিষ্ট্য আলোচনা করেছেন। আজকে শুধুমাত্র আমরা একটা হাদিস পড়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল মুসলিমু আখুল মুসলিম, যে একজন মুসলমান অপর মুসলমানের ভাই। তো মুসলমান ব্যক্তি, ঈমানদার ব্যক্তি, তার বৈশিষ্ট্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু, যে ঈমানদার ব্যক্তি অপর তার মুসলিম ভাইকে, ঈমানদার ভাইকে কখনো জুলুম করবে না। তার হাত থেকে তার অপর মুসলিম ভাই জুলুম থেকে নিরাপদ থাকবে, সে তাকে জুলুম করবে না। ওয়ামান কানা ফি হাজাতিহি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি, রাসূল বলছেন যদি কোনো মুমিন ব্যক্তি
তার অপর কোনো মুমিন ভাইয়ের, মুসলিম ভাইয়ের যদি কোনো হাজত, যদি কোনো প্রয়োজন পূর্ণ করে, আল্লাহ তাআলা নিজ দায়িত্বে তার প্রয়োজন পূর্ণ করে দিবেন। আপনি যদি আপনার মুমিন মুসলমান ভাইয়ের কাজে লাগেন, তাহলে আপনার সহযোগিতা আল্লাহ তাআলা করবেন। আপনি বিপদে পড়ছেন, আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করবেন। কেন? কারণ আপনি আপনার অপর মুমিন মুসলিম ভাইয়ের বিপদে আপনি এগিয়ে যান, আপনি আপনার অপর মুসলিম ভাইয়ের বিপদ দূর করার চেষ্টা করেন। এজন্য আল্লাহ তাআলা স্বয়ং আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন। সম্মানিত হাজিরিন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতিন ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলিম ভাইয়ের কষ্ট দূর করে দেওয়ার চেষ্টা করে, তার কোনো ইমানদার ভাইয়ের কষ্ট দূর করে দেওয়ার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যে অসংখ্য কষ্ট থাকবে, এই অসংখ্য কষ্ট থেকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় কষ্ট আল্লাহ তাআলা তার দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সবচেয়ে বড় কষ্ট কোনটা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে অসংখ্য কষ্ট আল্লাহ তাআলা দিবেন বান্দাদেরকে, কিয়ামতের দিন 50,000 বছর দীর্ঘ সময়, এই সময়ে আল্লাহ তাআলা ইমানদার মুমিন ব্যক্তির সবচেয়ে বড় যে কষ্টটা, সেই কষ্টটা আল্লাহ তাআলা দূর করে দিবেন যদি কোনো মুমিন ব্যক্তি দুনিয়াতে তার কোনো মুমিন মুসলিম ভাইয়ের কষ্ট দূর করে দেয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ মুমিন হওয়ার এবং ইমানদারের যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ এবং তার রাসূল বলেছেন, এই বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে অর্জন করার এবং পরিপূর্ণ ইমানদার হওয়ার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। সবাই পড়ে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।